ওয়ালাইকুম। আজকে শেয়ার করব কিভাবে কোনো কোডিং নলেজ ছাড়াই আপনারা বানিয়ে নিতে পারবেন আপনাদের পছন্দের কোনো ওয়েব অ্যাপ্লিকেশন, যেটা আপনার নিত্য প্রয়োজনীয় যে কোনো কাজে ব্যবহার করতে পারবেন। ভাবতে পারেন কোডিং প্রপারলি না যেন এআই ইউজ করে আজকাল কমপ্লিট ফাংশনাল ওয়েবসাইট বানিয়ে নেওয়া যাচ্ছে। আমি বানিয়েছি একটা বাংলা দ্রুত টাইপিং প্র্যাকটিস প্ল্যাটফর্ম, যেটা দিয়ে খুব সহজেই মানুষ বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত টাইপিং শিখতে পারবে। চলেন দেখে নেওয়া যাক কীভাবে বানালাম এই ইন্টারেস্টিং ওয়েব অ্যাপ্লিকেশন। প্রথমেই চলে যেতে হবে চ্যাটজিপিটিতে অ্যান্ড আপনি বুঝিয়ে বলবেন তাকে আপনি কি বানাতে চাচ্ছেন সম্পূর্ণ ডিটেলসে। তারপরে সে সুন্দর মতো একটা প্রম্পট দিয়ে দিবে, এই প্রম্পটটা এখান থেকে কপি করে নেবেন। এরপরে চলে যাবেন গুগল স্টুডিওতে। এই গুগল স্টুডিও গিয়ে ক্লিক করে ঢুকবেন, ঢুকে চলে যাবেন অ্যাপসে। এই অ্যাপ সেকশন থেকেই আপনি বানাবেন মূলত আপনার অ্যাপসটা। এই জায়গায় প্লাস চিহ্নতে ক্লিক করে ক্রিয়েট অ্যাপ দিবেন, দেন যে প্রম্পটটি কপি করেছিলেন সেটি এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পরে আরও একটা জিনিস লাগবে আমার এখানে, কারণ আমি এখানে লেভেল সিস্টেম রাখতে চাচ্ছি। সেই লেভেল সিস্টেম রাখার জন্য আমার এখানে প্রত্যেকটা লেভেলে কোন কোন লেখাগুলো থাকবে সেটা ডিফাইন করতে হবে। সেজন্য আমার লেখাগুলোরে আমি একটা ওয়ার্ডে এখানে রেখে দিছি, রেখে দিয়ে এই ফাইলটা এখানে সেভ করে নিচ্ছি। এখানে এক জায়গায় আমি সেভ করে নিলাম ডাউনলোডের মধ্যে, যাতে আমি পরে খুঁজে পেতে পারি সহজেই। সেভ করার পরে সহজেই এইসব পরে এখান থেকে ওই সেভ করা ফাইলটাও এখানে অ্যাটাচ করে দিবেন, তাহলে এই সহজেই বুঝতে পারবে যে আমি কত লেভেল থেকে কত লেভেলে কী ডকুমেন্টগুলো চাচ্ছি। তারপরে সহজেই ক্লিক করে ফেলবেন। বিলে ক্লিক করার পরেই শুরু হয়ে যাবে আপনার ওয়েব অ্যাপ্লিকেশন বানানো। কিছুক্ষণ ওয়েট করলেই দেখবেন আপনাকে বানিয়ে দিয়ে দিবে আউটপুট। দেন আপনি প্রিভিউতে ক্লিক করে দেখতে পারবেন আপনার এখানে কি আউটপুট দিছে, কিন্তু আমার এখানে আউটপুটটা আসলে পছন্দ হয় নাই। সেজন্য তাকে আমি কিবোর্ডের লেআউটটা চেঞ্জ করে দেওয়ার জন্য বললাম এবং সে আবার লেগে গেল কাজে। অ্যান্ড আরও কিছু সময় পরেই শেষ, বুম, হয়ে গেল আমার একটা সুন্দর ফাংশনাল কিবোর্ড টাইপিং প্র্যাকটিস সিস্টেম। এখন এই সিস্টেমে আমি অনেক সুন্দরভাবে প্র্যাকটিস করতে পারবো। এখন আবার আমি চাচ্ছি যে টোটালটা এক্সপ্লোর করে দেখতে, কিন্তু দেখেন এখানে কিছু জায়গাতে নষ্ট করে ফেলছে কিওয়ার্ড, যেগুলো ভুল হচ্ছে বারবার। তাই আবার আমি এখানে লিখে দিচ্ছি যে আমার কি সমস্যা হয়েছিল, বারবার এই কঠিনযুক্ত বর্ণগুলা ভুল হয়ে গেছিলো, সেটা আমি তাকে এখানে লিখে দিচ্ছি এবং আমার স্ক্রিনশটটা দিয়ে দিলাম। দেন আবার যদি বোল্ডে ক্লিক করি, সাথে সাথেই আবার এটা কারেকশন করে দিয়ে দিবে। দেখেন এখন আমি কারেকশন করে নেওয়ার পরে এখন সুন্দর মতো লিখতে পারতেছি, সবগুলো সুন্দর মতো হচ্ছে, কোনো আর প্রবলেম নাই এখানে। যেহেতু ভিডিও বেশি লম্বা হয়ে যেতেছে আজকে আর এতটুকুই। যদি এটা কীভাবে লাইভ করতে হয় সেটা দেখতে চান তাহলে কমেন্টে জানাবেন, পরবর্তীতে ভিডিওতে দিয়ে দিব কীভাবে সম্পূর্ণ ওয়েবসাইটটা লাইভ করে যে কাউকে লিঙ্ক শেয়ার করে দেখাতে পারবেন।